মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কজনই আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, একবার আওয়াজ দেখি নারে তাকবীর। আপনাদের কি না যুবক ছেলেরা সব কোথায় গেল? যুবকরা তো নেই, বেশ কিছু বয়স্ক মুরব্বী আলহামদুলিল্লাহ আপনারা ভাইরা রয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, নওজোয়ান যুবক ভাইরা যারা আশেপাশে বিক্ষিপ্ত ভাবে এদিকে রয়েছেন, সকলের কাছে অনুরোধ সবাই পাক মাহফিলে চলে আসুন। সবাই ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমা হোর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনা সাইমাইশে দোলা দিবনে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা যিনি খোকা মাওলানা হিসেবে মশহুর, আমরা সবাই তাকে খোকা মাওলানা হিসেবে চিনি, আবার ছোট ভাই এবং আমার স্নেহভাজন জনাব মোহতারাম রক্তিম ইসলাম সাহাব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে, বিশেষ করে বাগন্ডি শাহাজি পাড়া, মাশাআল্লাহ, বাগন্ডি শাহাজি পাড়ার মসজিদের পার্শ্বস্থ ময়দান এবং পাশেই মাদ্রাসা তৈরি হচ্ছে, আমি দেখে এলাম আলহামদুলিল্লাহ। এই মসজিদ যখন উদ্বোধন হয়েছিল তখন আমি একবার এখানে এসেছিলাম, আপনাদের মনে পড়ে ভাই?
জি, মসজিদ যখন উদ্বোধন হয় সেই সময় আমি একবার এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তারপরে আবার রক্তিম আমার কাছে ফোন করে, হুজুর একটু আসতে হবে। আমি তো বললাম উমরায় যাচ্ছি, আমি ফিরবো কবে? তো বলে আপনি যেদিন ফিরবেন একটা ডেট বলুন, তারপরে ইনশাল্লাহ। তো এরকম একটা ডেট বলা হলো। তো আলহামদুলিল্লাহ আমাকে বললেন, হুজুর লিখে রাখেন, আপনি ফিরলে কয়েকদিন পরে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। গত পরশু দিনেও যে জায়গায় প্রোগ্রাম ছিলাম প্রচন্ড বৃষ্টি, তাই তো নাকি ভাই? প্রচন্ড বৃষ্টি, তারপরেও আল্লাহ আমাদেরকে এই যে বলার সুযোগ দিয়েছেন, বেশ সুন্দর প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন, তার জন্যে মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনার মাদ্রাসা তৈরি করছেন, গায়ে অনেক মানুষ আছেন কিন্তু সবাই আসতে পারেননি, এটাই স্বাভাবিক। মাদ্রাসা মসজিদের মিটিং হলে মানুষ আসতে চায় না। মানুষ কি এত বোকা? মানুষ জানে মাদ্রাসা মসজিদের মিটিং হলে, জলসা হলে ওখানে টাকা চাইবে, টাকা দিতে হবে। এটা মানুষ জানে না ভাই? হ্যাঁ না বলেন না? মানুষ জানে ওখানে টাকা চাইবে, কিন্তু অন্যান্য মিটিং এ তো টাকা চাইবে না, বরং উল্টে দেবে, সেখানে মানুষ বেশি হবে। মাদ্রাসা মসজিদের জন্যে মানুষ খুব বেশি অর্থ দিতে চায় না, তারপরেও মানুষের অন্তরে, ব্রেনের ভিতরে একটা দিক কাজ করছে, সেটা হলো প্রত্যেক দিন ইঞ্জিন ভ্যান বলুন, অটো বলুন, টোটো বলুন, মাইক লাগিয়ে গ্রামে গ্রামে কালেকশনের গাড়ি ঢুকছে, ঢুকছে না ভাই? ঢুকছে। কত দেবে মানুষ? মানুষ পেরেশান। তারপরেও মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের উত্তর 24 পরগনায় প্রায় অলিতে গলিতে দ্বীনি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসায়, যে গ্রামে মসজিদ নেই, মাদ্রাসা নেই, সেই গায়ের মানুষ বুঝতে পারছে মাদ্রাসা করলে লাভ কি। মাদ্রাসা করলে লাভ হলো আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা দ্বীন পেয়ে যাবে, ইসলাম পেয়ে যাবে। একটু বলুন আমার সঙ্গে, এই মসজিদে যে ইবাদত করবেন, নামাজ পড়বেন, তো নামাজটা শিখতে হবে তো ভাই? হ্যাঁ না বলেন না? তা নামাজ কোথায় শিখবেন? বাড়িতে না। আগে গ্রামে দলুজ থাকতো, দলুজে পড়াশোনা হতো, এখন আর দলুজ নেই। নামাজ পড়বো কিভাবে? শিখতে হবে ওই দ্বীনি প্রতিষ্ঠানে। কিভাবে তাহরিমা বাঁধবো, কিভাবে আমার হাতটা কোন পর্যন্ত তুলবো, আমি কিভাবে দাঁড়াবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোন দিক ফিরে থাকবে, এর জন্য আমাকে শিখতে হবে। আমাদের পাশেই রয়েছে বসিরহাট, মাওলানা বাগে শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলী। তিনি এ পর্যন্ত কিতাব লিখেছেন, বহু কিতাব তিনি লিখেছেন। একটু আপনারা বলবেন, হুজুর আল্লামা তো নিজে বলে গেছেন, যে বাড়িতে আমার কিতাব, যে বাড়িতে আমার কিতাব আছে আমি রুহুল আমিন সেই বাড়িতে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তাহলে বলুন, মাওলানা বাগে বা বসিরহাটে যখন ইসালে সওয়াব হয়, হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কিতাবের দোকানে বেশি ভিড় হয় ভাই? কেউ কথা বলবেন না? হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কিতাবের দোকানে বেশি ভিড় হয়? দেখবেন হালুয়ার দোকানে ভিড় হয়। মানুষ হালুয়া কিনতে রাজি, কিতাব কিনতে রাজি না। মানুষ হালুয়া খেতে রাজি, জ্ঞান সঞ্চয় করতে রাজি না। একটু তাকান, আমাদের ছেলেগুলো পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে সব ব্রেনের তার কেটে ফেলছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমাদের ছেলেগুলো বাঁচাবে কে? কে বাঁচাবে? আমাদের ছেলেগুলোকে বাঁচাতে গেলে, এই সমাজটা পরিবর্তন করতে গেলে দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন। দ্বীনি প্রতিষ্ঠান যে গ্রামে আছে, সেই গ্রামে দ্বীন পেয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে ইসলামী আকীদা পৌঁছে গেছে, তাদের ভিতরে শরিয়া চলে গেছে, আল্লাহ রসুলের সুন্নাহ গুলো তাদের জীবনে যখন পৌঁছে গেছে, নোংরা গুলো তখন দূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা গ্রামে গ্রামে, আমি গত পরশুদিন ছিলাম, সেখানে একটি মক্তব তৈরি করার জন্য আমাকে নিয়ে গেলেন। প্রতিটা পাড়ায় পাড়ায় মক্তব প্রয়োজন।
ছোট্ট ছোট্ট মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা জ্ঞান পাক, তারা কোরআন শিখে যাক। আমি 2008-এ আল্লাহ পাক আমাকে হজ পাকে নিয়ে গেছেন, 2010-এ আর গত শনিবার উমরা করে ফিরলাম। আমার লাইফে আমি যত দেখেছি, আরব ভূমিতে দাড়ি নাই অনেকের, প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, কোরআন শরীফ জানে। আর আমার রাজ্যে এত বড় দাড়ি, এত বড় জুব্বা, কোরআন শরীফ জানে না। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ না বলেন অন্তত। যদি বলেন তা কি করে হয়, অত বড় দাড়ি কোরআন শরীফ জানে না? না, আমি এরকম মসজিদে আগে ইমামতি করতাম, এখন আর সময় নেই। তো মসজিদে ইমামতি করতে যে আপনারা যারা আছেন একটু বলবেন, আপনাদের মসজিদে নিশ্চয়ই ইমাম সাহেব আছেন। ইমাম সাহেব যদি না থাকে তাহলে মুয়াজ্জিন এদিক ওদিক তাকায় না যে ইমামের মতো নামাজ পড়াবার লোক আছে কিনা, এরকম এরকম তাকায়। বলুন তো, ওই ইমামতির আসনে ছোট জামাওয়ালা চান্স পাবে না বড় জামাওয়ালা চান্স পাবে? একটু কথা বলতে হবে, না তো আমি কি করে কথা বলবো? আমি একটু হ্যাঁ না বললে আমি কি করে বলবো? বড় জামাওয়ালা চান্স পাবে। 60 পড়া লোক ইমামতি করতে পারবে? পারবে না। আর যদি হজ করে আসে তাহলে আগে চান্স দেবে। এখন আমি নেই, আমি না থাকার কারণে মুয়াজ্জিন এদিক দেখছে হাজী সাহেব ঢুকছে, হাজী সাহেব নামাজ পড়ান। হাজী সাহেব তো যাবে না, মুসল্লি তো শুনবে না। আপনি নতুন হজ করে এসেছেন সবে মাত্র, আপনাকেই পড়াতে হবে। লোকজন তো জোর করে নামাজের আসনে দিল। চিন্তা করছে নামাজের পরে, এ তো আসরের নামাজ, মগরিবে যদি হুজুর না আসে লোকজন তো আবার ঠেলে আমার ওই জায়গায় দেবে। দেবে না? দেবে না ভাই? তুমি আসর পড়িয়েছ মানে মগরিব পড়াও। মনটা খুব মলিন করে বসে হঠাৎ আমি এসে হাজির, হুজুর আমি বেঁচে গেছি। তার মানে ও ছাড় বলেন না, আপনি নেই, মানুষজন তো জোর করে আমার ইমামতির আসনে দিল, আমি তো কোরআন শরীফ জানি না। এখন ওটা ছিল আসরের নামাজ, ও তো মনে মনে বলতে হয়, কিন্তু মগরিবে কি মনে মনে বলা যাবে ভাই? এখন উচ্চ আওয়াজে বললি তো লোক জেনে নেবে আমার ভাঁড়ে কি আছে। আমি তো কোরআনই জানি না। আপনারা বলেন কোরআন জানি না, তা সিঙ্গেল নামাজ পড়ে কি করে? এত নামাজ কি করে পড়লো? কোরআনই তো জানে না, শুধু সুবহানাল্লাহ দিয়ে পড়লো। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই ভাই? একটু জোরে বলেন। আজ মাদ্রাসার বিরাট প্রয়োজন, প্রতিটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠান প্রয়োজন। ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আর যে জমিনে কোরআন তেলাওয়াত হয় ওই জমিনে আল্লাহর তরফ থেকে যদি কোনো গজব আসে, কোরআন তেলাওয়াতের দরুন গজবটা দূর হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এত বিরাট জায়গা, আমি তো রক্তিম আমাকে নিয়ে গেল যে হুজুর দেখেন এই সুন্দর প্রতিষ্ঠান আমরা তৈরি করছি, ইনশাল্লাহ ইট এসে গেছে, এই মিলাদের কয়েকদিন পরে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু হবে। আপনারা চান তো যেখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান তৈরি হোক? একটু জোরে বলেন না। কাবা বাইতুল্লাহ, ওখান থেকে বেশি দূর নয়, একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো জবলে নূর। যে জবলে নূরের সামনে আজও পর্যন্ত সবুজ কালি দিয়ে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর গ্রন্থ, এ কোনোদিন পুরাতন হয় না। যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এত সুন্দর, আমরা তো জানি না। আমাদের একটা সিস্টেম আছে, দেখবে কোরআন শরীফ না জানলেও না পড়লেও বেঁচে থাকতে কোরআন শরীফ দেখি না পড়ি না, কিন্তু মরণের পরে কানের মাথার দ্বারে না পড়লে আর আমি আর বাড়ি যাই না। এরকম আছে না? না, মরণের পরে শুনবে, বেঁচে থাকতে কোরআন শোনে না। ভাইরা আমার, কত মানুষ রইল মরণের পরে কোরআন তার মাথার সামনে পড়তে কয়, কত মানুষ এসে কোরআন শরীফ পড়তে শুরু করে। ভাইরা আমার, আল্লামা হুজুর তানার কিতাবের ভিতরে লিখেছেন, কোন মানুষ যদি মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, যখন তার মৃত্যু কষ্টটা এসে যায়, গলার ভিতরে গড়গড়ানি আওয়াজ এসে যায়, ওই সময় এত কষ্ট হয়। যদি কোরআন শরীফের এই সূরাটা তেলাওয়াত করা হয়, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم কোরআনের এই সূরাটা যদি কোনো মানুষের সামনে পড়া হয়, যে ব্যক্তি মৃত্যু কষ্ট পাচ্ছে, ওই মানুষের সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার মৃত্যু কষ্টটা লাঘব হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যদি ওই সময় পড়া যায়, ভাইরা আমার, ফজরের নামাজ অন্তে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ফজরের নামাজ পড়েছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, এই সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, যে কাজের জন্য যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা আপনার আমার জন্য সহজ করে দেবেন। শুধু তাই নয়, কোরআন শরীফের একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। যদি কারোর বাড়িতে কোনো মানুষের রুজিতে অভাব হয়, সোনার ভাইরা আমার, এশার নামাজ অন্তে এই সূরাটা তেলাওয়াত করবেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জীবনে কোনোদিন রুজিতে অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নামাজের পরে ভাই? এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া, আর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আমরা কোরআন শরীফ জানলে তো এগুলো পড়বো। কোনদিন কোন মাদ্রাসায় যাবেন, ফজরের নামাজে যাবেন, দেখবেন প্রত্যেকটা ছেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। কোন মাদ্রাসায় যাবেন, শুধু একটু বসে দেখবেন, প্রতিটা দিন এশার নামাজ অন্তে ছোট্ট ছোট্ট বাচ্চারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে। মাদ্রাসায় কেন? আল্লাহ তাদের রুজি এমনিতে পৌঁছে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদের গ্রামে এই টোটাল পাড়াটায়, এখান থেকে 20 বছর 25 বছর আগে, তখন কারেন্ট ছিল না, 30 বছর আগে, আপনাদের হয়তো বসিরহাটের দিকে ছিল, আমাদের দিকে ছিল না। তো যখন কারেন্ট ছিল না, সত্য কথা বলবেন, মা চাচির একটু কোরআন শরীফ পড়তো না ভাই? আর এখন এই এত লাইট টাইট এসছে, বাড়ি আর কোরআনের আওয়াজ আছে বলে মনে হয় মোবাইলের আওয়াজ। তাহলে বাড়ি তো কোরআন পড়নেওয়ালা নেই, ছেলেটা কোরআন শিখে না, মেয়েটা কোরআন জানে না, আমিও জানি না। আহা, ও সোনার ভাইরা আমার, কোরআন ছেড়েছি, নিজে কোরআন শরীফ জানলাম না, ছেলেটাও জানলো না, মেয়েটাও জানলো না, কোরআনের হক আদায় করতে পারলাম না। একদিন তো আমার মরণ হবে, একদিন তো আমি চলে যাব, ওই কোরআন তো আমার বিরুদ্ধে সেদিন গর্জে উঠবে। কোরআন লিখেছিলাম বাড়িতে, ওই কোরআন বলিবে, আল্লাহ আমাকে কোনোদিন ওরা তেলাওয়াত করেনি, আমাকে নিয়ে কোনোদিন পড়েনি, আমাকে কিছুই করেনি। ওই কোরআন তো সেদিন আমার বিরুদ্ধে গর্জে উঠবে, যে কোরআনটা আমি বাড়িতে রেখেছিলাম। আমাদের গ্রামে একজন আমাকে ডাকলো, হুজুর আমাদের বাড়িতে একটা কোরআন শরীফ আছে, কোরআনে সব ধুলো পড়ে যাচ্ছে, হুজুর অন্তত একটা ছেলে পাঠিয়ে দেন, কোরআন শরীফটা একটু মাদ্রাসায় আনেন। মানে ও বাড়ি কোরআন খোলার মতো আর লোক, অথচ ছেলে বিয়ে দেওয়ার সময়, ও ভাই ছেলে বিয়ে দেওয়ার সময় এখন সব যুবকরা যায় আর সঙ্গে এক চাচা নিয়ে যায়, চাচা নিয়ে গিয়ে সব যুবকরা জিজ্ঞেস করে, আর যুবকরা বলে, চাচা তুমি কি জিজ্ঞেস করো? চাচা তখন এই কথাটাই জিজ্ঞেস করে, ও মা কোরআন শরীফ জানো? জিজ্ঞেস করে না ভাই, প্রথম চান্সে জিজ্ঞেস করো, মা কোরআন শরীফ জানো? রুগীর মুখতে বাধ্য হয় না, রুগী বসে থাকে চেয়ারে, রুগীর পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে, তখন বলো 2-3 বার খতম হয়ে গেছে। রুগী কিন্তু চুপচাপ, জি পাশে যে থাকে উনি বলে 2-3 বার খতম হয়ে গেছে। চাচা মনে করছে 2-3 বার খতম হয়ে গেছে মানে বাড়ি এসে একটু কোরআন শরীফ জোরে বলেন পড়বে। আর আমি এমন বাপ, চার দোকানে গিয়ে গল্প করছে, আমার জামা সব গুছিয়ে গেছি, মেয়েরও সব দিয়েছি, জামারও সব দিয়েছি, ইঞ্জিন ভ্যান থেকে টোটো থেকে শুরু করে সব। কিন্তু মেয়ে যখন যাচ্ছে, মেয়ের হাতে কি এরকম বলেছে মা, বা তার আব্বা বলেছে, ও মা এই নামাজের পাটিটা নিয়ে যা,
আরে কোরআন শরীফটা নিয়ে যা, সংসারের কাজের ফাঁকে ফাঁকে কোরআনটা পড়িস, আর সময় নাই বরং 5 ওয়াক্ত নামাজটা পড়িস। এটা বলিস বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন। এক জায়গায় মিলাদে গেছি, তা কয়েকজন আমার ধরেছে, হুজুর আমার ছেলে পিলে কেউ নামাজ পড়ে না। আমার না, এই কিছু ছেলে পিলে নামাজ পড়ে না, তো একটু নামাজের কথা বলবেন। আচ্ছা আপনারা বলুন তো, বাপ যদি ছেলের বলে খোকা 1 বান্ডেল বিড়ি কিনে লে, তা বাপ যদি ছেলের হাতে টাকা দিয়ে বলে বিড়ি কিনে নেয়, ওই ছেলে বিড়ি টানবে না ছাড়বে? কথা বলে টানবে। বাপ বেনামাজি, মাও বেনামাজি, আর হুজুরকে সব নামাজি করতে হবে? এটা সম্ভব? আগে নিজেকে ভালো হতে হবে। কাঠগোলায় মুজফফর উঠবে না, আপনাদের মসজিদের ইমাম সাহেব উঠবে না, কাঠগোলায় কিন্তু দাঁড় করাতে হবে। বসিরহাট কোর্ট আছে দেখেছেন তো, ওই রকম কাঠগোলায় দাঁড়াতে হবে। বাপকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ছেলে দিয়েছিলাম 3টে, মেয়ে দিয়েছিলাম 2টা, কোন কাজে ব্যয় করেছো, কি করেছো, তাদের কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে না হবে না ভাই? একটু জোরে বলেন। যদি দিতেই হয় তাহলে আমার ছেলে আলেম হতে পারেনি, আমার মেয়েটা হতে পারেনি, অন্যের ছেলে আলেম হোক, অন্যের মেয়েটা আলেমা হোক, তার জন্য দায়িত্ব আমার আছে না নাই? ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে আমি নিজ চোখে দেখলাম প্রতিটা পিলিয়ারে একজন করে হাফেজ সাহেব কি মাওলানা সাহেব বসে রইলেন। 10টা করে বাচ্চা বসে রইল, তারা কোরআন শরীফ শিখছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা শিখছে। যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফ আজও পর্যন্ত তালিম চলছে। সারা বিশ্বে ওই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে শিক্ষা প্রশিক্ষণ আজও পর্যন্ত চলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে তালিম দিতেন, নসিহত করতেন। ও সোনার ভাইরা আমার, আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা প্রতিটা পিলিয়ারে ইমাম ভাইরা আমার হাফেজে কোরআন বসে রইল, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কোরআন দুলে দুলে কোরআন শিখছে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা কোরআন জানে না, আমাদের মেয়েরা কোরআন জানে না। অন্যান্য রাষ্ট্রে যাবেন, অন্যান্য দেশে যাবেন, তারা কোরআন ছাড়া কিছুই বোঝে না। ভাইরা আমার, সর্বদাই তারা কোরআন নিয়ে পড়লো। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করো, এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ শোনেন, এই কাটিয়াহাট বলে একটি জায়গা, কাটিয়াহাট থেকে একটু ভিতরে একটা ছোট বাচ্চা, ওই 12-14 বছর বয়সী বাচ্চা মারা গেছে। আমি জানি না, আমাকে দাওয়াত করেছে, তা আমি গেলাম। তা আমাকে বলছে, হুজুর আমার ছেলেটা ছিল প্রতিবন্ধী, কিন্তু আমার বাড়িতে আমি মাস্টার, স্কুল মাস্টার। ওই বাচ্চাটা যখন সে হসপিটালে ভর্তি ছিল, তখন সে আব্বাকে ডেকেছে, ডেকে বলছে আব্বা নামাজ পড়তে হবে। আব্বা বলছে আমি তো পড়ি। তোর ওরকম না, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। ছেলে বাপকে বলছে আমার ছেলেটা বাড়িতে আছে, হঠাৎ আমি দেখছি কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু কোরআন শরীফে হাত বুলাচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোনোদিন এরকম করেছি কোরআন শরীফ খুলে দেখি কি আছে? একটু খুলে দেখি কি আছে, অন্তত দেখি নাই। ও সোনার ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা জীবনে অনেক অন্যায় করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, টিকিট খেলেছে, অন্যায় কাজ করেছে। ভাইরা আমার, তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শোনো শোনো, আমি একদিন তো মারা যাব, আমি মারা যাব।
আমি রোগগ্রস্ত হয়েছি, কবে মারা যাব আমি জানি না, তবে শোনো একটা ওসিয়ত করে যাই। তোমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, ছেলে হোক আর মেয়ে হোক, আমার কলিজার টুকরা সন্তান জন্ম নিলে একটু বড় হলে আমাদের ওই মসজিদের ইমাম সাহেবের ওই মক্তবে গিয়ে নিয়ে একটু কোরআন শরীফ শিক্ষা দেবে। কিছুদিন পরে মারা গেল, এই কথাটা ওসিয়াত করে যাওয়ার কিছুদিন পরে মারা গেল। ও সোনার ভাইরা, বিবিকে করলেন, বিবির ভাইরা আমার যখন সন্তানটি ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চাটি যখন একটু বড় হয়েছে, ওই বাচ্চাটির হাতটি ধরে হুজুরের কাছে নিয়ে গেলেন। আসসালামু আলাইকুম। হুজুর বললেন ওয়ালাইকুম আসসালাম। ভাইরা আবার মহিলা বললেন হুজুর, আমার স্বামী আমার কাছে একটা ওসিয়ত করে গিয়েছিলেন। কি ওসিয়ত করেছে? আমার স্বামী ওসিয়ত করেছে, ও বিবি শোনো, আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি টিকিট খেলি, জীবনে অনেক অন্যায় করেছি, আমার গোনা ক্ষমা হবে কি আমি জানি না, আমি বড় অন্যায়ের ভিতরে গ্রেফতার হয়েছিলাম। এ বিবি শোনো, আমার ছেলে হোক আর মেয়ে হোক, তোমার পেটে একটা বাচ্চা আছে এটা আমি জানি, তবে আমার ওই বাচ্চাটি ভূমিষ্ঠ হলে, বড় হলে, জন্ম নেওয়ার পরে বড় হলে ওই বাচ্চাটাকে একটু মক্তবে দিও হুজুর। এজন্য আমার ছেলেটাকে আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী একটু মানি মক্তবে আনলাম। হুজুর এবার শুধু বললেন, বাবা তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন ফারিস্তারে যাও, আমার বান্দা জাহান্নামে গ্রেফতার হয়েছে কি জান্নাতে দিয়ে দাও। ফারিস্তারা বললেন আল্লাহ কি এমন ভালো কাজ করলো? আমার আল্লাহ বলেন ফারিস্তারে আমি যা জানি তোমরা তা জানো না। আমার অমুক বান্দে ওসিয়ত করে এসেছিল, সেই ওসিয়ত অনুযায়ী আমার ওই বান্দি ওই ছোট্ট বান্দাকে নিয়ে যখন যেই না মক্তবে দিয়েছে, আর আমার ওই ছোট্ট বান্দা কচি মুখে যেই না আলিফ বলেছে, আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা কোরআন পড়বে, পার্থক্য দেখেন, আপনার মেয়ে আমার মেয়ে ওড়না নেয়নি, স্কুলে গেছে, আর এখন তো ওড়না ছাড়া যেতে হচ্ছে, হিজাব পড়লে খুলে ঢুকতে হচ্ছে, হচ্ছে না ভাই? স্কুলের কানুন। তো মেয়েটা ওখান থেকে তো শিখছে, তারপরে এমন এমন ড্রেস স্কুল থেকে সিলেকশন করছে যে ওই ড্রেসটা পরেই যেতে হবে। তা আপনার আমার মেয়ে সে যখন বাড়িতে এলো, তাকে তো কিছু ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা তাকে তো দিতে হবে। একটা ঘন্টার জন্য শুধু এই মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাবেন, একটা ঘন্টার জন্য। মেয়েটা কি করবে? এমন একটা কাপড় পরিধান করবে যাতে তার শরীরের কোনো অংশ যাতে না দেখা যায়, কোনো অঙ্গ যেন না দেখা যায়। তারপরে একটা কিতাব নেবে, কিতাবটা পিছনে ঝুলাবে না, হাত দিয়ে ঝুলাবে না, বুকের ভিতরে নিয়ে আস্তে আস্তে সে নির্জন জায়গায় বসে সে পড়তে শুরু করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার মেয়ের ভিতরে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। আমার মেয়েটার ভিতরে শরম এসেছে, সে বুঝতে শিখেছে আমার আব্রুকে হেফাজত করে রাখা এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, আল্লাহ আমার জন্য ফরজ আইন করে রেখেছে, ঠিক কি না ভাই? কিন্তু সত্যি কথা বলুন তো, এই তো ঈদের মার্কেট চলে গেল, বসিরহাটে যা মার্কেট হয়েছে তাতে বেটা ছেলের আগমন বেশি হয়েছে না মহিলাদের? জোরে বলে। ভান্ডারের টাকা পাচ্ছে তা যাবে না কেন? এসএমএস আসছে, ভাবি চলে এসো, টাকা পাচ্ছ তুমি চলে এসো। এত পরিমাণ মার্কেট হয়েছে, আর আমরা বেটা ছেলে আমাদের চোখে সব সানি পড়েছে, আমরা শাড়ি চুড়ি কিচ্ছু চিনি নেই, যা চেনে সব কারা? কেউ কথা বলেন, আমার কি বাড়ি চলে যেতে হবে নাকি? সব মেয়েরা, সব মেয়েরা। তো সব মেয়েরা যদি এইরকম ভাবে বাজার ঘাট করে, তাদের ওরসে যে সন্তান আসবে, সব সন্তান কি ওই বড় পীর আব্দুল কাদের জিলানির মতো হবে নাকি ভাই? রমজান মাসে মার্কেট করেছে, রোজায় রাখিনি,
শুরু হয়েছে শুধু রোজা, আর সেখান থেকে কেনাকাটা আর ঈদের নামাজ হয়ে যাচ্ছে, তাও ভাবি কিনে নিয়ে আসতে মা, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ওই নাতির জন্য, ওই ছোট বাচ্চাটার জন্য। আর আমার চাচা চুপ করে বসে রয়েছে, জাল আসে বৌমা ওই সব চয়েস করে কিনে নিয়েছে, আমি চুপচাপ বসে রয়েছি। যাক, মহিলারা ব্যবসা করতে পারে, সবজির ব্যবসা করতে পারে, কাপড়ের ব্যবসা করতে পারে, বিজনেস করতে পারে। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, তবে পর্দার সহিত। সবজি কেনা বেচা করতে পারবে, সমস্ত কিছু বেচা কেনা করতে পারবে, কিন্তু বলুন আমাদের মহিলাগুলো না স্বামীর নিচ্ছে না কারুর নিচ্ছে, বেহায়ার মতো ইচ্ছা মতো জীবনযাত্রা করছে, কারণ তার ভিতর ইসলাম নেই, তার ভিতরে এই জ্ঞানটুকু না থাকার কারণে আজ সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার গ্রামে একটা মহিলা স্কুল তৈরি হয়েছে আমার নিজ জায়গায়। আমার যে জায়গাটা ছিল রোডের গায়ে, আনুমানিক তার মূল্য ছিল 40 লাখ টাকা। সেই জায়গাটা আমি দান করে দিই, সেখানে একটি স্কুল তৈরি হয়েছে, মানে মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, এই জায়গাটা তুমি দিয়ে দিলে, এত সুন্দর জায়গা, ছেলের জন্য তো একটু রাখতে পারতে। তাই বললাম, কবরে মার পড়লি তার ছেলেকে একটু ঠেকাবে না? ঠেকাবে ভাই, হ্যাঁ না বলেন? আর সেখানে মারির ব্যবস্থা আছে না? নেই, আছে। তা আমি বললাম, সেখানে যে মারটা পড়বে আমার ছেলে তার ঠেকাবে না, আমার এখান থেকে যেতে হবে। আমি যে জায়গাটা দিয়েছি, এটা যদি আম গাছ লাগানো হতো, জায়গার নাম হতো আমের বাগান। যদি কলা গাছ লাগাতাম, জায়গার নাম হতো কলা বাগান। আমি যা করেছি, এই জায়গাটার নাম হয়েছে এখন জ্ঞানের বাগান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যে জায়গাটা তৈরি করেছেন, এই যে প্রতিষ্ঠান তৈরি করছেন, এটা জ্ঞানের বাগান। এখান থেকে জ্ঞান সঞ্চয় হবে, এখান থেকে একটা ছেলে জ্ঞান পাবে, একটা মেয়ে জ্ঞান পাবে। আর জ্ঞান এমনই জিনিস যা টর্চ লাইটের মতো একটা জ্যোতি পাবে, একটা নূর পাবে, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো জ্ঞান থেকে দূরে, অনেকটাই দূরে, অনেকটাই দূরে। শুধু নামাজ নয় সোনার ভাইরা, এই জন্য গ্রামটাকে সংশোধন করতে গেলে, এই গ্রামে বালা মুসিবত থেকে দূর করতে গেলে, এখানে অনেক যুবক আছেন। আমি আপনার যুবক ভাইরা আমার কথায় একমত হবেন কি জানি না, একটা কথা বলি, কোনদিন যদি সম্ভব হয় ধর্মতলায় যাবেন, ডান সাইডে দেখবেন টিপু সুলতান মসজিদ আছে, আছে না নাই? ধর্মতলায় টিপু সুলতান মসজিদ আছে, ওখানে কিছু জ্ঞান পাবেন। কি জ্ঞান? ঠিক নামাজের সময় একটু দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনাদের মতো যুবক চুলটা তার ভিন্ন স্টাইলে কাটা, প্যান্ট পরা, শার্ট পরা, মসজিদ এসেছে নামাজ পড়তে। তারপরে কিছু সময় পেয়েছে, কোরআন শরীফ নিয়ে কোরআন পড়ছে। এমন যুবক আছে না নাই ভাই? জোরে বলে। ওই যুবকটা যদি পড়তে পারে, যে যুবকের চুলটা ভিন্ন স্টাইলে, যে যুবক প্যান্ট পরে